প্রযুক্তির কল্যাণে আমাদের প্রাত্যহিক জীবনের বড় অংশ দখল করে নিয়েছে ব্লুটুথ ইয়ারবাড কিংবা হেডফোন। যাতায়াত, কাজ আর অবসরে কানে একজোড়া ইয়ারবাড এখন সাধারণ দৃশ্য। তবে এই ছোট ডিভাইসটির ভুল ব্যবহার আমাদের অজান্তেই শ্রবণ শক্তির অপূরণীয় ক্ষতি করছে। গবেষণায় দেখা যায় উচ্চ শব্দে দীর্ঘক্ষণ অডিও ডিভাইসের ব্যবহার কেবল কানে কম শোনা নয়, বরং ভারসাম্যহীনতা ও মানসিক অস্থিরতার মতো জটিল সমস্যার জন্ম দিচ্ছে। স্মার্টফোনের সাথে তাল মিলিয়ে হেডফোনের ব্যবহার গত এক দশকে বেড়েছে কয়েক গুণ, কিন্তু এই আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। ইয়ারবাড মূলত কানের পর্দার খুব কাছাকাছি অবস্থান করে শব্দ তরঙ্গ সরাসরি ভেতরে পাঠায়। আমরা যখন টানা 85 ডেসিবেলের বেশি শব্দে গান শুনি বা কথা বলি, তখন কানের ভেতরের অত্যন্ত সংবেদনশীল ও সূক্ষ্ম কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর সবচেয়ে ভয়াবহ দিক হলো এই ক্ষতি একদিনে বোঝা যায় না, ধীরে ধীরে শ্রবণ শক্তি স্থায়ীভাবে কমে যেতে থাকে। সমস্যাটি কেবল শ্রবণ শক্তি হ্রাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। কানের সুস্থতার জন্য স্বাভাবিক বাতাস চলাচল অপরিহার্য, কিন্তু ইয়ারবাড কানে শক্তভাবে আটকে থাকার ফলে সেই পথ বন্ধ হয়ে যায়। এতে কানের ভেতরে ঘাম ও আর্দ্রতা তৈরি হয়, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জন্মানোর উপযুক্ত পরিবেশ হিসেবে কাজ করে। এছাড়া কানের প্রাকৃতিক মোম বা ওয়্যাক্স, যা বাইরের ধুলোবালি থেকে কানকে রক্ষা করে, ইয়ারবাডের চাপে তা কানের আরও গভীরে চলে যায়, ফলে কানের ব্যথা, দীর্ঘমেয়াদী ইনফেকশন এবং চুলকানির মতো অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। দীর্ঘদিন এই অভ্যাস বজায় রাখলে আক্রান্ত ব্যক্তি টিনিটাস নামক জটিল সমস্যায় পড়তে পারেন, যেখানে কানে সারাক্ষণ এক ধরনের অস্বস্তিকর শব্দ হতে থাকে। এটি রোগীর মানসিক প্রশান্তি কেড়ে নেয় এবং দৈনন্দিন কাজে মনোযোগ নষ্ট করে। এমনকি শরীরের ভারসাম্য রক্ষাকারী কানের ভেতরের অংশটি অতিরিক্ত প্রেসারের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে মাথা ঘোরা বা ভার্টিগোর মতো সমস্যা দেখা দেয়। প্রযুক্তি বর্জন নয়, বরং সচেতনতাই এখানে প্রধান সমাধান। শ্রবণ শক্তি রক্ষা করতে ভলিউম 60% নিচে রাখা এবং দিনে বড়জোর 60 মিনিট ব্যবহারের অভ্যাস রপ্ত করতে পারেন। পাশাপাশি অন্যের ইয়ারবাড ব্যবহার না করা এবং নিয়মিত ডিভাইসটি পরিষ্কার রাখা সংক্রমণের ঝুঁকি কমায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।